মুরগি কি পেট্রোল আর অকটেন খেয়ে ডিম দেয়? এই কথাটি বলে সমালোচিত হয়েছিলেন আসিফ নজরুল 2022 আগস্টের 14 তারিখ এই পোস্টে দিয়েছিলেন ফেসবুকে। ফেসবুক জুড়ে এটা তুমুল ভাইরাল হয়েছিল যে মুরগি কি পেট্রোল আর অকটেন খেয়ে ডিম দেয় কিনা, ওগুলো তরল খাদ্য মানে অনেক দামি জিনিস, এগুলো খায় কিনা। তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রতিদিন 14 কোটি টাকা করে জনগণের পকেট থেকে লোপাট করে নিচ্ছে ডিম এবং মুরগি ব্যবসায়ীরা, যারা সিন্ডিকেট কোম্পানি করে ব্যবসা করে তারা। অথচ আপনারা জানলে অবাক হবেন, ভারত থেকে যে ডিম আমাদের বাংলাদেশে ঢুকছে সেই ডিম ন্যূনতম একটি খরচ দিয়ে কেনা হচ্ছে, যে খরচটির ডাবল প্রক্রিয়ায় বাংলাদেশে আপনার পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে। যখন খুচরা বাজারে যাচ্ছে ডাবলের আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে ডিমের দাম। তো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। আজকের কালের কণ্ঠে পত্রিকায় জরিপটি তুলে ধরেছেন যে ভারত থেকে ডিম ঠিক কত টাকা মূল্যে কেনা হয় এবং তারপর বাংলাদেশে বাজারজাত হতে হতে কত টাকা করে দাম বাড়ানো হয়। এদিকে আমাদের এখানে লাগামহীন হয়ে পড়েছে ডিমের বাজার। অথচ ঢাকায় খুচরা প্রতি ডজনে গুনতে হচ্ছে 170 থেকে 75 এবং 180 টাকা করে। দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি এবং জরিমানাও করা হয়েছে। ভারত থেকে এলো 2,31,840টি ডিম। প্রতিটি পিসের দাম পড়েছে ভ্যাট ট্যাক্স সহ 7 টাকা করে। আমরা কিনছি কত? 15 প্লাস, মানে 15-র উপরে এক একটা ডিমের দাম। তো লাগামহীন হয়ে পড়া ডিমের বাজার রাজধানী খুচরা বাজারগুলোতে প্রতি ডজন ডিম 180 টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে। ডিমের দামে লাগাম টানতে উৎপাদক পাইকারি খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য বেঁধে দিয়েছে সরকার। এমনকি বাজারে সরবরাহ বাড়াতে ভারত থেকে ডিম আমদানি করা হচ্ছে। এরপরও নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার। বাংলাদেশে তো ডিম উৎপন্ন হয়, কিন্তু সেটা আমাদের জন্য মানে স্বয়ংসম্পূর্ণ না, খাদ্যের ঘাটতি পূরণ করতে পারে না। সেজন্য ভারত থেকেও নিয়ে আসা হয় স্বল্প মূল্যে। ভারতের মূল বাজারের ডিমের দাম হচ্ছে 4 টাকা পিস পাইকারি বাজার, সেখান থেকে ভ্যাট ট্যাক্স সহ বাংলাদেশ কিনে নিয়ে আসে 60 টাকা করে। বাজার সংশ্লিষ্টরা বলছেন মূল বাজারগুলোতে জোরালো তদারকি বা অভিযান না থাকার সুযোগ নিয়ে ডিমের বাজার অস্থির করছে কিছু অসাধু সিন্ডিকেট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাড়া তদারকির সঙ্গে যুক্ত থাকা সরকারি অন্যান্য সংস্থা মাঠে এখন অকার্যকর। সংস্থাগুলো কাজের গতি না বাড়ালে বাজার পরিস্থিতি ক্রেতার অনুকূলে আসার সুযোগ কম। ফলে সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে দফায় দফায় ডিমের দাম বেড়েই চলেছে। যদিও তদারকি সংস্থাগুলো বলছে তাদের অভিযান কার্যক্রম অব্যাহতি আছে। ভোক্তারা বলছেন ডিমের বাজারে এখনো 70টা সিন্ডিকেট কাজ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার দাম নিয়ন্ত্রণের 2 সপ্তাহের বেশি সময় চলে গেলেও তা কার্যকর হয়নি। গতকাল রবিবার রাজধানীর রামপুরা কাঁচাবাজার পাট্টাও জোয়ার সাহারা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে খুচরায় ডিম প্রতি হালি ফার্মের মুরগি ডিম 60 টাকায় এবং প্রতি ডর্জন 175 টাকা বিক্রি হচ্ছে। মিথ্যা কথা, 180 টাকা করে বিক্রি হচ্ছে। তো আপনারা জানতে পারলেন যে ভারত থেকে 2,31,840টা ডিম এসছে, এক একটা পিস 60 টাকা করে ভ্যাট ট্যাক্স সহ। তাহলে এটা তো সিন্ডিকেটটা যদি 1 টাকা করে লাভ করে, তাহলে প্রতি ডিমে 1 টাকা করে লাভ হলে 2,31,840 টাকা লাভ থাকবে। তো 2,40,000 টাকায় 1 টাকা করে না হোক, 2 টাকা করে মানে লাভ করুক, তাহলে ডাবল হচ্ছে। তারপরে মানে সেখানে কি করছে, 15 টাকারও বেশি, মানে 60 টাকারও বেশি, 7 দুগুণে 14, তারপরে আরো 1-2 টাকা করে বেশি মানে একসাথে লাগানো। প্রতি বাংলাদেশে ঢুকার পর সিন্ডিকেটে হাত বদল হয় আর দাম বদল হয়, হাত বদল হয় আর দাম বদল হয়। বাজার পর্যন্ত আসে, তারপর আমরা কিনি। এর মধ্যে অনেকগুলো হাত বদল হয়। এই হাত বদলের জায়গায় সরকার কোনোভাবেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে সরকারের এই বাংলাদেশে ভূমিকা কি, আপনারাই বলুন।